আর চন্দ্রমল্লিকা গাছটা বসানো হবে। ওর পাতায় দাও, উপরে মাথায়। ওই গা গুলোই দিয়ে দে, ধকগুলো তুলে একদম ওই গা গুলো, ওই গাছের গোড়াগুলোর দিকে পাঠিয়ে দে। এখন চন্দ্রমল্লিকা গাছ বসানো হচ্ছে। কত টাকার গাছ এলো বলো তো, শুধু গাছের পিছনেই তো গাদাখানেক খরচা করে ফেললে। দেখো এটা চন্দ্রমল্লিকা গাছ। চন্দ্রমল্লিকাকে ইংলিশে ক্রাইসেন্থিমাম বলে, ক্রাইসেন্থিমাম বলে, ভুলে গেছি। আমাদের জমিতে দেখো কত গাছ, এমনকি মাছও হয়েছে পুকুরে। এই যে মাছগুলো কত মজা করছে। ওলে বাবালে, ওখানে আমার বেটু ঢিল ছুঁড়ছে পুকুরে। হ্যাঁ, ওখানে ও ঢিল ছুঁড়েই যাচ্ছে। যে মাটি দেওয়া হবে এবারে, এই যে মাটি দেওয়া হয়ে গেল। গোড়া মাটি দিয়েছো? ওখানে ভাই গর্ত খুলছে যাতে মাছগুলো থাকতে পারে, কেন কি মাছগুলো তো বাঁচবে। হয় এই গাছগুলো দে। এখানে চন্দ্রমল্লিকা বসানো হয়ে গেল। ব্যাস হয়ে গেছে। ওপরে আর দিয়ে কি হবে? ও ওখানে দেখো দাদাইয়ের কোলে বসে পড়েছে। হ্যাঁ, দাদাইয়ের কোলে বসে পড়েছে। কি করছো মা? এখানে চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়ে গেল। যা, গাছকে তো তুমি আধাই ঢুকিয়ে দিয়েছো গো, গোড়া পচে যাবে না তো? তোকে বললাম এই সামনেটা খোল। দেখ না, মাছগুলো কিলবিল করছে। সব মাছ উঠে এসেছে এইখানে। এই যে হয় সব লাফাচ্ছে এখানটাতে। কিচ্ছু মরবে না, এখানে পরিষ্কার জলও আসছে। সামনে তো পরিষ্কার জল আছেই। হয়েছে বসানো। দেখো চন্দ্রমল্লিকা গাছে বসানো হয়ে গেল। দেখি কি ইসের ফাইনাল ভিডিও বানিয়ে। হাই, এ তো আরো স্লিপ খাবে। এটা কে হরকান করে এদিকে দিয়েছে? স্লিপ খাবে, ওটা খসখসটা দেয়া আছে, ওখানে পুরো ধুয়ে যাচ্ছে, পুরো পাক হয়ে গেছে। ঠিক আছে, তো তলার দিকটা আরেকটু উঁচু করো। এ তো পুরো হড়কে যাচ্ছে। নিচে যেতে পারে এইভাবে, তুই দৌড়ে দাও। সরো। বাহ, ঝাউ গাছ সবাইকে দেখিয়ে দিই। হয় এক্ষুনি দেখেছো আমি স্লিপ খাচ্ছিলাম। চন্দ্রমল্লিকা, জবা, এইখানে ছোট্ট কুট্টি গাঁদা। তোমার ফাইনাল ভিডিওটা বানিয়ে নি। এই একটা কুট্টি গাঁদা। ওখানে আবার কি দিচ্ছে? পুদিনা গাছ পাতুলে দিয়েছিল। হয়, আবার পুদিনা গাছও বসিয়েছে। পুদিনা গাছ বসাচ্ছে আবার। আচ্ছা, যাই হোক, এই একটা হচ্ছে লঙ্কা গাছ।
দেখা যাক তাহলে কোনটা হয়। এইটা হচ্ছে গাঁদা গাছ, একটা কুর্তি গাঁদা, গাঁদা গাছগুলো সব থেকে বিখ্যাত বাবা। এই একটা চন্দ্রমল্লিকা, এটা লাল জবা, বাবা বস্তাগুলো হেভি ঘিরেছো তো। এই একটা লেবু, আর এখানটা ঝাউ গাছ। এইখানটা আবার ফাঁকা ফাঁকা লাগছে, এইখানটা আর একটা গাছ দিলে ভালো হতো। আমার এইখানটা হেভি লাগছে, এখানটা বেশ সুন্দর ঘেরা হয়েছে। টমেটো গাছ আবার আনছি, খেয়ে দিয়ে কাজ নেই, ও অমনি হয়ে যাবে। টমেটো গাছ বসিয়ে কি হবে, কত গাছ লাগিয়েছে দেখো। না তাও তলা দিয়ে ঢুকতে পারে। না আমি বলছি এত হলো একটা এমনি জাল যে পাওয়া যায় নর্মাল জাল, এখান থেকে ফুটে নিতে হবে। জাল আছে খাটের নিচে, সেই জানলায় দেওয়ার জন্য এনেছিল। হাঁটু সমান কেটে কেটে দিয়ে দিলেই হবে। এগুলো কি গাছ বসালে গো? এইটা বেগুন গাছ, এটা লঙ্কা গাছ, এইটা বেগুন গাছ, এই একটা লঙ্কা গাছ, আর এইগুলো হচ্ছে সব কপি গাছ, ফুলকপি, বাঁধাকপি এইসবের গাছ। আর ওইটা হচ্ছে সিম গাছ। সাপটা কোথায় গেল গো? সাপটা চলে গেছে? হ্যাঁ, সাপটা পালিয়ে গেছে। একটু আগে এখানে একটা সাপ বেরিয়েছিল, ওটা ওই ফোনে ভিডিওটা বানিয়েছি। তবে এইখানটা বড্ড হরখান হয়ে গেছে। আর এইখানে একটা নীলকণ্ঠ গাছ হয়েছে। এখানে দেখো ওই যে কুর্তি কুর্তি গাঁদা গাছ টবে বসিয়েছে, এগুলো সারা বছর নাকি ফুল হবে বলেছে। এখানে 3টে বেগুন গাছ, আর এগুলো সব ধনে পাতার গাছ হয়েছে। এই যে টবেও ধনে পাতার গাছ হয়েছে। কি ওগুলো? হেভি হয়ে গেছে না? একটা একটা করে বসাতে থাকো। আজকেও গার্ডেন যাওয়া হবে না, বুঝতেই পারছি। আমি রেডি, খাবে আর বেরোবে। চলো, তোমরা এখনো চানি করলে না, তোমার গিজার অন আছে এখনো। আমি আধা জল বার করে রেখেছি।